আর কোনো আশ্বাস নয়, আর কোনো প্রশ্বাস নয়, কথা এক, দাবি এক, দফা এক। আগস্ট মাসের মধ্যেই আমরা নবম পে স্কেলের প্রজ্ঞাপন চাই। প্রতিটা পণ্য, প্রতিটা নিত্য পণ্য, প্রয়োজনীয় যে জিনিসপত্রগুলি প্রতিটা দিন কর্মচারীদের ক্রয় ক্ষমতার নাগালের বাইরে চলে যাচ্ছে। কর্মচারীরা আজকে দিশেহারা হয়ে যাচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রী, আমরা বাংলাদেশ সরকারি কর্মকর্তা কর্মচারী কল্যাণ সমিতির পক্ষ থেকে আমরা মাননীয় প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করতে চাই। কর্মচারীদের দুঃখ দুর্দশার কথাগুলি আমরা সরাসরি উপস্থাপন করতে চাই। আমরা সারা বাংলাদেশের মানুষের কাছে অনুরোধ জানাই, আপনারা সবাই দাবিটি তুলুন। আমরা মাননীয় প্রধানমন্ত্রীর সাথে 2 মিনিট সাক্ষাৎ করে আমাদের কথাগুলি বলার সুযোগ চাই। আর কোনো দাবি নেই। আগস্ট মাসের মধ্যেই আমরা আমাদের পে স্কেলের প্রজ্ঞাপন চাই। এটা 22 লক্ষ পরিবারের দাবি। 22 লক্ষ পরিবার আজকে শুধু মাননীয় প্রধানমন্ত্রীর দিকে তাকিয়ে আছে, কবে সেই পে স্কেলের গেজেট বা প্রজ্ঞাপনটা জারি হবে। কোনো আশা, কোনো ভরসা, কোনো প্রশ্বাসে আমরা আর বিশ্বাস রাখতে চাই না। কারণ আমরা 11টা বছর থেকে শুধু ঠকেই আসতেছি। 11টা বছর পর্যন্ত আমরা শুধু বঞ্চনার শিকার হচ্ছি। 2015 সালে আমাদের অসংখ্য সুযোগ সুবিধাগুলিকে কেড়ে নেওয়া হয়েছিল। টাইম স্কেল তখনকার সরকার আমাদের থেকে কেড়ে নিয়েছে। আমরা সেই সকল সুযোগ সুবিধাগুলি আমরা বহাল রাখার জোর দাবি জানাচ্ছি। সচেতন হতেন তাহলে অনেক আগেই আমাদের পে স্কেলের টাকা পকেটে চলে আসতো। আপনারা সচেতন নই, তাই আজকে আমাদের এই দুরবস্থা। আপনারা এখনো সময় আছে, সচেতন হন। এই আগস্ট মাসে পে স্কেলের দাবিতে আপনারা সবাই মিলে সোচ্চার হন। মাননীয় প্রধানমন্ত্রী যেহেতু মহান সংসদে 1 জুলাই 2026 থেকে পে স্কেল বাস্তবায়নের ঘোষণা দিয়েছেন, তো অবশ্যই পে স্কেল হবে। কিন্তু সেটার কালক্ষেপণ হচ্ছে, সচিব কমিটির সুপারিশ প্রণয়নে দেরি করছে, তারা বিভিন্ন চিন্তা ভাবনা করছে, মিটিংয়ের পর মিটিং করছে, যার কারণে কর্মচারী অঙ্গনে হতাশা এবং ক্ষোভের সৃষ্টি হচ্ছে, যেটা এক সময় ফেটে পড়তে পারে রাজপথে। আমরা মাননীয় প্রধানমন্ত্রীকে বলতে চাই, মাননীয় প্রধানমন্ত্রী, আমরা শান্তিপ্রিয় সরকারি প্রজাতন্ত্রের কর্মচারী, আমরা কখনো আমাদের এই দাবি নিয়ে রাস্তায় নামতে চাই না। কিন্তু 22 লক্ষ পরিবার আপনার দিকে তাকিয়ে আছে। দয়া করে আমাদের দ্রুত প্রজ্ঞাপন জারির ব্যবস্থা করে দিন। পে স্কেল যেহেতু ঘোষণা দেওয়া হয়েছে, আজ হোক কাল হোক এটাকে বাস্তবায়ন করতেই হবে।